ঝটপট নাস্তার জন্য যদি এমন একটা রেসিপি হয় তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমি এখন মুড়ির সাথে যা যা উপকরণ লাগবে সব কিছু আমি কেটে নেব। প্রথমে আমি এখানে মরিচগুলোকে কেটে নিব। এই রেসিপিটি সত্যি অসাধারণ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। যখন আপনাদের মন চাইবে পিৎজা খেতে, তখন হাতের কাছে কিছু না থাকলে আপনারা এইভাবে মুড়ি আর ডিম দিয়ে পিৎজা বানিয়ে নিতে পারবেন। এক কথায় বলতে গেলে এই রেসিপিটা অসাধারণ খেতে। আর আমি কিন্তু পেঁয়াজ কুচি দিব না, যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা পেঁয়াজটা একেবারে পছন্দ করে না, সেজন্য আমি পেঁয়াজটা দেইনি। আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজটা দিবেন, পেঁয়াজটা দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। আর এখানে কোনো সবজি অ্যাড করা লাগবে না। দেখুন সব কিছু আমি কুচি করে নিয়েছি, এগুলো আমি এখন সাইড করে রেখে দিব। বাকি কাজ যেটা আছে সেটা করে নিব। এখানে আমি সবগুলো মুড়ি দিয়ে বানাবো। এখন দিয়ে দিব ডিম। এখানে আমি দুটো ডিম দিয়ে বানাবো। আপনারা ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আর আমার কাছে মনে হয়েছে যেন আমি মাখতে পারবো না, সেজন্য আমি বাটিটা চেঞ্জ করে ফেলছি, একটা বড় বাটির মধ্যে নিয়েছি। এখন আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিব। এই যে দেখুন, চামচ দিয়ে আমি দেখছি এখানে কোনো ডিম লাগবে কি না, কিন্তু না, ডিম লাগবে না, পরিমাণটা ঠিক আছে। আর এখন আমি যে উপকরণগুলো কেটে রেখেছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, সেগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে একটা ম্যাজিক মশলা। যেহেতু এখানে কোনো চিকেন নেই, সেজন্য আমি কিন্তু ম্যাজিক মশলাটা দিয়েছি। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনাদের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে, সেক্ষেত্রে আপনারা টেস্টিং সল্ট থাকলে দিতে পারেন। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আলতো হাতে মাখতে হবে, যাতে করে একেবারে বত্তা বত্তা হয়ে না যায় মুড়িগুলো। এই যে দেখুন, আমি খুবই আলতো হাতে কিন্তু মেখে নিলাম, দেখতে তো পাচ্ছেন। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন। ডিমের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি মজা লাগে। এই যে আমার মাখানো শেষ। এখন আমি চুলার কাছে চলে যাব। চুলাতে কিন্তু আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা আর একটু কম তেল দিবেন। কম তেল দিলে কিন্তু উল্টানোর সময় ভালোভাবে উল্টিয়ে নিতে পারবেন। আমি কিন্তু তেলটা বেশি দেওয়ার কারণে উল্টানোর সময় একটু ঝামেলা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন আমি চামচ দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। ডিমের কারণে কিন্তু মুড়িগুলো একেবারে জড়জড়া হয় না, একটার সাথে আরেকটা লেগে থাকে। আর উল্টানোর সময় কিন্তু কোনো সমস্যা হয় না, ভেঙে যায় না বা ফেটে যায় না। উল্টানোর সময় অনেক সুন্দরভাবে উল্টিয়ে নিতে পারবেন। আর আমি যেহেতু বেশি তেল দিয়েছি, সেজন্য কিন্তু আমি একটু অন্যভাবে উল্টিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটাকে একেবারে লোতে রেখে 2 মিনিট জাল করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু বেশি পড়ে গেছে, এভাবে উল্টানোর সময় ভেঙে যেতে পারে, সেজন্য আমি কিন্তু এভাবে উল্টিয়ে নিব। দেখুন এই যে, এই পিঠটাকেও আমি 2 মিনিটের মতো জাল করে নেব। বেশি একটা জাল করব না, বেশি জাল করলে কিন্তু তেতো লাগবে, পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না, সেজন্য বলছি। আর যেহেতু মুড়িগুলো ভাজা, সেজন্য তেমন একটা জাল দিতে হয় না। ডিমটা হালকা একটু বাপ আসলে কিন্তু হয়ে যায়, আমরা সবাই জানি। এই যে দেখুন, অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর মুড়ির গায়ে কিন্তু একটু তেল লেগে থাকে না, খেতে ভীষণ মজা লাগে। আপনারা একবার হলো ট্রাই করবেন, আপনারা তো বুঝতে পারবেন না এটা মুড়ি দিয়ে বানানো কিছু একটা খেয়েছেন। আপনার কাছে মনে হবে যেন আপনি এটা পিৎজা খেয়েছেন, এত মজা। আপনারা একবার হলো খেয়ে দেখবেন। আর সসটা আমি এখন খাওয়ার সময় কিন্তু সস দিয়েই খেয়ে নেব।
আপনারা চাইলে যখন রান্না করে নেবেন তখন কিন্তু ওই সময়ে আপনারা সসটা দিতে পারবেন পিৎজার মতো, তখন খেতে আরও বেশি মজা লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটা খেয়ে দেখি। সত্যি অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।